সতী, সতী, কি হলো? কি হলো তোর? সতী, কথা বল মা। মা, 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 চন্ড দুর্গা মূর্তি ধ্বংস করে দিল। মূর্তি ধ্বংস করে দিল? সেই জন্য কি সতী? কি হয়েছে সতী? মা, মা, চুপ করে আছো কেন? বলো না কি হয়েছে সতী? আমি জানি না, আমি জানি না। হঠাৎ কিরকম চিৎকার করে উঠলো, তারপরে একদম চুপ করে গেছে, কোনো কথাই বলছে না। সতী, 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 চুপ করে আছিস কেন মা? সতী, কথা বল। সতী, থাকবে না, আমার রাজ্যে কোনো দেব দেবী থাকবে না। আমার প্রাসাদে দেব দেবীর কোনো স্থান নেই। না, শিবলিঙ্গকে জড়িয়ে তুই শিবলিঙ্গকে বাঁচিয়ে রাখি? সরে যা, সরে যা বলছি। তোকেও আমি শেষ করে দেবো। শিবের সঙ্গে তো আপনার কোনো বিরোধ নেই, তবে কেন? তবে কেন গুরুদেব আপনি শিবলিঙ্গ ভাঙবেন? শুনলে না, শুনলে না কি বললাম? আমার এই প্রাসাদে দেব দেবীর কোনো স্থান নেই। দয়া করুন গুরুদেব, গুরুদেব দয়া করুন। আপনি যদি এখন শিবলিঙ্গ ভাঙতে যান তাহলে তো সবার আগে আমার সমুর ক্ষতি হবে। আর আপনার যুদ্ধ তো দুর্গার সঙ্গে, সেই যুদ্ধে তো আপনি জিতেছেন গুরুদেব। তাহলে আপনি কেন কেন আমার সমুর ক্ষতি করতে চাইছেন গুরুদেব? আমার সমুর ক্ষতি করতে চাইছেন? সতী, কথা বলছিস না কেন মা? কথা বল। আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। কি কষ্ট হচ্ছে সতী? তোর কি কষ্ট হচ্ছে বল আমাদের, বল আমাদের। আমি একদম নিতে পারছি না, আমি একদম নিতে পারছি না। কাঁদিস না বিনু, কাঁদিস না। আজ যদি মহাষ্টমীর যুদ্ধ হয়ে থাকে আর ওই মহাচণ্ড যদি সত্যি মহিষাসুর হয়ে থাকে, তাহলে সতী আজ সত্যি ক্লান্ত হয়ে পড়েছে রে। ওকে একটু বিশ্রাম নিতে দে। মহাষ্টমীর যুদ্ধ শেষ হয়ে গেলে মহানবমীর যুদ্ধ শুরু হবে। সতী জাগবেই, জাগবেই। জিতেছি, তবে স্বীকার করলে আমি জিতেছি। বেশ বেশ, তাই হোক। শিবলিঙ্গ এখানে থাকুক তোমার ছেলের খেলা শুরু হয়ে। তবে আজ থেকে এই প্রাসাদে আর এই রাজ্যে শুধু মহিষাসুরের পুজো হবে, মহিষাসুরের।
দেখ সমু, মহিষাসুর সকলের উপরে দেখ। যে মহিষাসুরের বিরুদ্ধে যাবে তাকে আহুতি দেব এই আগুনে। মহিষাসুরের পুজো কোনোদিন হবে না। এখন ওই কথা বলছিস কিসের জোরে? আমি জানি তুমি হারবে। আজ তো সত্যি ক্লান্ত হয়ে গেছে, ওকে বিশ্রাম নিতে দাও। তারপর কালও তোমার। চুপ কর সমু, চুপ কর। তুই কি বলছিস তুই জানিস? তুই চুপ কর। কি বললি তুই? আজ বিশ্রাম নিয়ে কাল সতী আমাকে হারাবে? হারাবেই তো। কাল যে নবমী, নবমীর দিন মা দুর্গা ত্রিশূল দিয়ে মহিষাসুরকে বধ করেছিল। সতীর হাতেও ত্রিশূল আছে, ও ও তাই করবে। আমি সতীর ত্রিশূল কেড়ে নেব ওর থেকে। পারবে না। তাই বুঝি? বেশ, আমি প্রতিজ্ঞা করছি আজ রাতে আমি সতীর কাছ থেকে তার ত্রিশূল কেড়ে নিয়ে আসবো। আর যদি না আনতে পারো? তাহলে আমি নিজেকে আহুতি দেবো এই যজ্ঞের আগুনে। মহিষাসুর আপনি বধ হবে। আর যদি পারি তাহলে তোকে মহিষাসুরের পুজো করতে হবে। তোকে দিয়ে শুরু হবে মহিষাসুরের পুজো। আমি পাচ্ছি না গো, আমি পাচ্ছি না। তুমি যাও, দুর্গাকে গিয়ে বাঁচাও। হারাবেই তো। কাল যে নবমী, নবমীর দিন মা দুর্গা ত্রিশূল দিয়ে মহিষাসুরকে বধ করেছিল। সতীর হাতেও ত্রিশূল আছে, ও ও তাই করবে। আমি প্রতিজ্ঞা করছি আজ রাতে আমি সতীর কাছ থেকে তার ত্রিশূল কেড়ে নিয়ে আসবো। আর যদি না আনতে পারো? তাহলে আমি নিজেকে আহুতি দেবো এই যজ্ঞের আগুনে। সত্যি সত্যি কেন বিরক্ত করছিস? ও বিশ্রাম করছে। মা, সেকালে সন্ধি হয়েছিল বলে একালেও তো সেটা হতে পারে না। সে সতী জানে কি করবে। আর তাছাড়া মা দুর্গা কি করবে না করবে তুই আমি কি করে বলবো বল? আচ্ছা দাদা, একটা কাজ করলে হয় না? আমি যদি গিয়ে মহাচণ্ডের পায়ে পড়ি তাহলে সে এই দরটা খুলে দেবে না বলো? না বিনু, তুই এসব কিচ্ছু করতে যাস না। সর্বেশ্বর কখনো কাউকে দয়া দেখিয়েছে বল যে মহাচণ্ড দেখাবে? আর দয়া পাওয়ার কি আছে? মা দুর্গা কি কখনো মহিষাসুরের কাছে দয়া ভিক্ষা করেছিল? সন্ধি তো করেছিলাম। আমরা না হয় সতীর হয়ে আমরা সন্ধি করি। আমি ঘরে যাচ্ছি, শরীরটা ঠিক ভালো লাগছে না। মা, তুমি কি যাবে? না না, সতী ঘর থেকে না বেরোনো পর্যন্ত আমি এক পাও নড়বো না। তুমিও গিয়ে
বিশ্রাম না মা, এখানে থেকেই বা কি করবে? পাহারা দেব, ওকে পাহারা দেব। মহিষাসুরকে বিশ্বাস নেই, সুযোগ সন্ধানী সে। না জানি আরো কত রূপ ধরবে এই বহুরূপী, কত ভাবে সতীর ক্ষতি করার চেষ্টা করবে। আমি সতীর ত্রিশূল কেড়ে নেবো থেকে। পারবে না। ত্রিশূল তো আজ আমি কাড়বই, আর বহুরূপী হয়ে কাড়বো সবু। আমি পারছি না গো, আমি পারছি না। তুমি যাও, দুর্গাকে গিয়ে বাঁচাও। আমি প্রতিজ্ঞা করছি আজ রাতে আমি সতীর কাছ থেকে তার ত্রিশূল কেড়ে নিয়ে আসবো। রাতের মধ্যে? এখন তো রাত, সতীকে তো সাবধান করে দেওয়া হলো না। যাই, সতীকে সাবধান করে দিয়ে আসি। এই নিন, আপনি জলটা খেয়ে নিন। হ্যাঁ দাও। বোধা, হ্যাঁ মা। বলছি কি করি বলতো, একবার যাবো, গিয়ে দেখবো? না না, তোমাদের কাউকে যেতে হবে না। এ নাও, রাখো। ঠাকুমা, ঠাকুমা, কি হয়েছে? ঠাকুমা, বাবা কেমন করছেন? কেন রে? হ্যাঁ, ঘরে ঢুকে বললো শরীর খুব খারাপ, বুকে যন্ত্রণা হচ্ছে। এখানে দাঁড়িয়ে তো বলছিল শরীর খারাপ লাগছে। আমি বলি কি, তোমরা বাবার কাছে যাও, আমি কবিরাজ মশাইকে খবরটা দিচ্ছি। যা যা, তুই কবিরাজকে খবর দে। যাচ্ছি। বিনু, আয় না। আদি, তাড়াতাড়ি যাও। আদি। পিসিমা, যাও, বাবা একা রয়েছে। বাবা ঘুম থেকে উঠে পড়লে আমায় আর যেতে দেবে না, কিন্তু আমাকে তো যেতেই হবে।
এবার সতীর ত্রিশূল আসবে আমার হাতে, তারপর থেকে মহিষাসুর পুজো হবে এই গ্রামে। সতী, 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 তুমি, তোমাকে আমি বের করে নিয়ে যেতে এসেছি। তুমি এখানে কি করে এলে? দরজা তো বন্ধ।